পাকিস্তানের শাসক গোষ্ঠীরা যে পরিমাণে নিপীড়ন করেছে বাংলাদেশকে, শোষণ করেছে বাংলাদেশকে, শাসন করেছে বাংলাদেশকে, এর পুরোপুরি সুবিধা ভোগ করেছে পাকিস্তানে যারা ছিলেন শাসক তারা। ৭১ পরবর্তী সময় কিন্তু জনগণ দুর্ভিক্ষের কবলে পড়ে মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ। যারা শাসক ছিলেন তাদের কৃষকরা স্পর্শ করেনি এই দুর্ভিক্ষের যন্ত্রণা। শেষ পর্যন্ত আমরা দেখেছি শুধুমাত্র ভিন্ন মত অনুভব করার দায়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, দেশের সমস্ত সংবাদপত্রকে বন্ধ করা হয়েছে, জনগণকে গলা টিপে ধরা হয়েছে। তখন আমাদের সেই স্বাধীনতা এর সুফল জনগণ পায়নি, পাইছে কারা? যারা শাসক শ্রেণী ছিল তারা। এর পরিণতি কি হয়েছে আপনারা জানেন। পরবর্তীকালে মোস্তাক সরকার, জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার, কোন সরকারের সময় জনগণের মৌলিক চাহিদা পূরণ হয়েছে, জনগণ তার অধিকার, জনগণ তার স্বাধীনতার সুফল ভোগ করেছে এমন দৃষ্টান্ত পাওয়া যায় না। সর্বশেষ আমরা দেখেছি সদ্য বিদায়কৃত ফ্যাসিস্ট সরকার হাসিনা শাসনামলে। এই যে আমরা স্বাধীন দেশের নাগরিক, এই ১৬টা বছর যে জনগণ কি পরিমাণ নিপীড়িত হয়েছে, যন্ত্রণা জুলুম সহ্য করেছে, গুমের শিকার হয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, যে কারণে স্বাধীনতা এনে দেয় জনগণ, তার সুফল ভোগ করে কারা? যারা শাসক শ্রেণী। এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব জনগণ পালন করবে, তার সুফল ভোগ করবে কারা? যারা শাসক শ্রেণী। আজকে বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার চলে যাওয়ার পরে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, অনেকে তার পক্ষে ছাপাই গান, তার পক্ষে অনেক কিছু বলেন, কিন্তু আমার কাছে আমার প্রশ্ন, যাদেরকে সংসার সাজিয়েছেন তারা কি আদৌ স্বপক্ষের লোক? এই যতগুলো লোক যখন ক্ষমতা বসেছেন, ৫ই আগস্টের আগে যদি ব্যর্থ হতো, এসব উপদেষ্টা কিচ্ছু হতো না। ৩জন লোক ছাড়া, ৪জন লোক ছাড়া এরা জনগণের অধিকারের কথা কখনো বলতে পারেনি। এরা সুবিধাবাদী ভাবে ছিলেন, এখনো তারা সুবিধাগত পদেই আছেন। এরা জনগণের পদের লোক না, জনের পক্ষের লোকেরা না। স্বাধীনতা রক্ষা আমাদের করতে হবে। সেজন্যই আমরা জনগণ ও সাধারণ মানুষ